প্রিয় দর্শক, যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, দেখুন রাস্তার অবস্থা দেখুন। কয়েক বছর আগেই এই রাস্তা নির্মাণ করা হয়েছিল, আর এখন দেখতেই পাচ্ছেন চিত্রটি আপনাদেরকে একেবারে ভেঙে চড়ে গিয়েছে। গ্রামবাসীরা ফসল তৈরি করে কিভাবে শহরে নিয়ে যাবে এবং শহরের মানুষ কম দামে কিভাবে পাবে তা নিয়ে প্রশাসনের কোনো চিন্তা ভাবনা নেই। যদি রাস্তা বেহাল থাকে, খরচটা বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 3 নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর থেকে পালিগাঁও ফরিদপুর যাওয়ার যে রাস্তাটি রয়েছে, বর্ডার সংলগ্ন এলাকা, এই রাস্তা দিয়ে বিএসএফের আধিকারিকরা, বিএসএফের কর্মীরা যাতায়াত করে এবং দেখুন রাস্তাটি কত বেহাল রয়েছে। গ্রামবাসীদের কতটুকু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এই প্রায় 3-4 বছর হলো বেহাল হয়ে গেছে। বেহাল হয়ে গেছে? হ্যাঁ, 4 বছর। আচ্ছা, এত তাড়াতাড়ি কি রাস্তা খারাপ হয়ে যায়? কিভাবে করছে ওরা জানে। গাড়ি টাড়ি আটকায়, থানা সহ জানে এটা নিয়ে। জিসিবি সহ আটকায় দিয়েছিলাম স্কুলে। কেন? ওরা ফাঁকি দিয়ে পালাচ্ছিল, ওইদিকে করে দিয়ে আর আমার এইটা বাদ দিয়ে ওরা পালাচ্ছিল। তারপরে এখানে স্কুলে আমরা আটকায় দিলাম গাড়ি, জিসিবি সব লোকজন আটকানোর পরে তারপরে থানা আসলো। থানা আসে হুমকি, গাড়ি ছেড়ে দাও, মানে থানাকে ধরো। থানা কতদিন থেকে এই রাস্তা বেহালে পাচ্ছেন আপনারা? এটা এখন আপাতত 4-5 বছর ধরে এখন বেহালই আছে। আচ্ছা, ওই একটু করে জল সেটা ফুলের মতো ছিটাই দিয়ে পালাইলো, শেষ। বললো করে দিব, গিটিগুলা বেচে দিল। কোন এলাকার বাসিন্দা আপনি? এই তো পালিগাঁও এখানকার। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যায়? এটা বর্ডার থেকে একদম সোজা ধনকল। কত হাজার মানুষ চলাফেরা করে প্রতিদিন? মনে হয় 5 থেকে 10 হাজার লোক, এবং বর্ডারে বিএসএফ টিএসএফ সব এই রাস্তা দিয়ে। আচ্ছা, প্রশাসনের কোনো হেলদোল নেই? না, বিএসএফ কি করবে? না, প্রশাসনের কোনো হেলদোল? না না না, ব্লক প্রশাসনের কোনো? না না না, হেলদোল নেই। আমি এটাই বলবো যে মানে আমরা রাস্তাঘাটে দেখতে পাই পথশ্রী, মানে অনেক কিছু যোজনা দিয়েছেন দিদি, সেগুলো পাচ্ছি আমরা, কিন্তু ঠিকঠাক কিন্তু পাচ্ছি না। কিন্তু কে কোথায় মানে আটকে যাচ্ছে, কোথায় কী করছে, কিন্তু পথশ্রী কিন্তু এইটা কিন্তু পথশ্রী আমরা বলবো না। হ্যাঁ, এটা মানে পথশ্রীতে মানে যেমন যে রাস্তাঘাটের সুব্যবস্থা হয়, দিদি কিন্তু আমাদের দিচ্ছে, কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছি না ঠিক মতন করে। পেলেও হয়তো 1-2 বছরের মধ্যে সেটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক মতো আমরা সুবিধা পাচ্ছি না। কি চাইবেন প্রশাসনকে নজর দেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই যে প্রশাসন যেন আমাদের এদিকে খুব নজর দেয়। ও মানে সরকারের যেভাবে চলতেছে, হ্যাঁ, এই সরকারের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারছি না। কিন্তু এটা যখন আমার যতটা মনে আছে, মানে প্রায় এটা রোড হয়েছিল মোটামুটি ম্যাক্সিমাম 2012-13-তে এটা রোড হয়, স্যাংশন হয়। তো রোড হওয়ার পরে থেকে এটা জাস্ট 2 থেকে 1 মাস ঠিকঠাক চলে, তারপরে অবস্থা এমন, রাস্তার অবস্থা যে মানে চলা যাচ্ছে না। মানে আমাদেরকে পাশে একটা মানে হাই স্কুল, ঠিক আছে, এখানে মোটামুটি করে 10 থেকে 12টা গ্রাম থেকে আমরা ছেলে মেয়ে এখানে পড়তে যাই, বা আরও অনেক আছে। এখন একটা ফ্যামিলি থেকে যে আমরা একজন করে বাড়াই, বেশি না হলেও আমরা ডেলি আমরা এই দিকে থেকে সকাল থেকে দুপুরে আমরা 2 থেকে 3 হাজার মানুষ ডেলি আমরা যাতায়াত করি, ঠিক আছে। তারপরে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের হচ্ছে কি, যেমন আমরা কোথা থেকে যখন আমরা যাই, ঠিক আছে, রাস্তার পরিস্থিতি এমন মানে বসে থাকা যাচ্ছে না, গাড়ি করে গেলেও আমরা এমন অসুবিধায় ফেসে যাই যে আমরা মানে আর কি পরে শরীর না, গাড়িতেও শান্তি নেই, গাড়িতে গেলে টোটোতে গেলে। হ্যাঁ, আর এখানে অনেক সময় পাল্টি খায়, কারণ এখানে অনেক গাড়ি পাল্টি খায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা হচ্ছে দেখতেন ওই সামনে একটা বটের গাছ আছে, বটের গাছে ওখানে মানে 2-2বার করে গাড়ি পাল্টে খেয়েছে, কিন্তু তবুও প্রশাসন ঠিকঠাক করে নিচ্ছে না। কিন্তু এখন কি বলবো, আর আপনারা তো রোডের কন্ডিশন দেখতেই পাচ্ছেন, আর এর থেকে আমার আর কী বলবো। এখন যদি হয় আপনাদের মাধ্যমে, যদি কিছুদিন আগে রিপেয়ারিং হচ্ছিল, কয়েক বছর আগে, রিপেয়ারিং এর পরে কি ভাঙচুর শুরু হয়ে গেল? হ্যাঁ, এটা রিপেয়ারিং হয়ে নাম শাস্ত্র বলে যে রিপেয়ারিং করেছি আমরা, ঠিক আছে, কিন্তু যেটুকু জায়গায় মনে করে এইটুকু জায়গায় এখন ভাঙা আছে, ওইটুকু জায়গায় খালি রিপেয়ারিং করেছে, বাকি আদার্স একটু আগে না একটু পরেও না, খালি ওইটুকু জায়গায়, ঠিক আছে। ওটা রিপেয়ারিং বলে না, ওটাকে বলে পুট্টি দেওয়া, যেটা আমরা আম ভাষায় বলি, পুট্টি দিচ্ছি আমরা ওটাকে, রিপেয়ারিং বলছি না। রিপেয়ারিং হলে তো মোটামুটি করে ভালো জায়গায় করতে হবে রিপেয়ারিং, একটা ডিস্টেন্স মেনটেন করে। ব্লক প্রশাসন, জেলা প্রশাসন কেন উদ্যোগ নিচ্ছেন না? সবথেকে বড় প্রশ্ন। সঠিকভাবে বোর্ড থাকছে না, গ্যারান্টি থাকছে না, রাস্তা কবে নির্মাণ হয়েছে, কত দিনের গ্যারান্টি, এই জিনিসটা থাকছে না। এই জিনিসটা যেন বোর্ড লাগানোর আবেদন করব। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানিয়েছেন, মহেশপুর থেকে পালিগাঁও পর্যন্ত যে রাস্তাটা আছে আপনার, ওটা পিএমডিসি রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। তো প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা 5 বছর একটা মেনটেনেন্স থাকে।
হ্যাঁ 5 বছর পর মেনটেন্যান্স শেষ হয়ে গেলে আবার নতুন করে সেটা রিপেয়ারিং করে নতুন করে মেনটেন্যান্স দেয়। সেটা WBSRDA এর আন্ডারে আমাদের কাজ হয় জেলার। ওনাদেরকে আপনি যেমন আমাকে বললেন, আমি ওনাদের নজরে আনবো। আশা করি খুব তাড়াতাড়ি যাতে মেনটেন্যান্সের ব্যবস্থা করে, সেটা থেকে অবশ্যই আমরা ধ্যান রাখবো। আমরাই অপেক্ষা থাকব ফরিদপুর, পালিগাঁও, মহেশপুর এলাকার বাসিন্দারা কবে ভালো রাস্তায় চলাফেরা করতে পারবে। সমস্ত দর্শককে ধন্যবাদ। আপনারা দেখছেন হার্স নিউজ। আমি হরেন্দ্র। এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য কথা বলুন 9932518175। নমস্কার।